নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের তেল ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি খুবই টেস্টি একটি রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এই জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো জিরে, 2টো শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে নেওয়া 1.5 ইঞ্চি আদা আর ছোটো ছোটো টুকরো করে নেওয়া একটা টমেটো। এবার এই সমস্ত উপকরণগুলোকে মিহি করে পেস্ট করে নিলাম। তারপর 7খানা পাবদা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলোর গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আগেই এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এটা তেল ঝালের রেসিপি, তাই এই রেসিপিটা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে লাগবে। আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য প্রথমে তেলটাকে ভালো করে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। ধোয়া ওঠা পর্যন্ত তেলটাকে গরম করে নিয়ে তারপর যদি মাছগুলোকে কড়াইতে ছাড়া হয়, তাহলে দেখবেন যে মাছগুলো কড়াইতে দেওয়ার পর মাছগুলো কড়াইতে আটকে যাবে না, খুব সহজেই মাছগুলোকে উল্টাতে পারবেন। আর একটা কথা, মাছগুলো কড়াইতে দেওয়ার পরপরই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে নিয়ে আসতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, এই রকম মিডিয়াম ভেজে নিতে হবে। মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। তারপর ঠিক একইভাবে বাদবাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে বাদবাকি যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপির প্রথমেই যে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা, আর সঙ্গে দিয়ে দিলাম মিক্সার জার ধোয়া একটু জল। এবার এই মশলাটাকে কষিয়ে নিতে থাকবো। কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন আর 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত মশলাকে আবারও ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। বন্ধুরা, এখানে ছোট্ট একটা কথা বলি আপনাদের, যদি সম্ভব হয় এই মশলাটাকে আপনারা লো ফ্লেমে কষিয়ে নেবেন, এতে এই রেসিপির স্বাদটা আরও বেশি ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ জল। জলের পরিমাণটা খুব বেশি দিলাম না, কারণ এই রেসিপিটা একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগে খেতে। এবার এই মশলা ও জল একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। আমি এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পর হালকাতে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। হালকাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এই গ্রেভির ঘনত্বটা এইরকম হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই রেসিপিটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।